হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 9th অফ জুলাই এন্ড এখন বাজে 12:17 করে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি এখন ওয়াশরুমে আছি। চারদিকে নাজারা দেখাই দিন, বুঝতে পারছো। সো হোয়াট এভার দ্য মেইন টপিক ইজ দ্যাট, তো আজকে আমি একটা ব্লগ শুট করছি যেটা হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন বিফোর আর বার্থডে, মানে আমার আর আমার দিদির বার্থডে। তোমরা জানো তোমরা টুইন্স, তো আমাদের বার্থডে একসাথে পড়ে। তো কাল 10th অফ জুলাই, তো কাল হচ্ছে আমাদের দুজনের বার্থডে। তো আজকে আমাদের ওই রকম ছোটখাটো কিছু টুকটাক প্রিপারেশন আমরা আজকে করবো। সো নো ম্যাটার হোয়াট, তো আজকেরই স্টার্ট করছি। আজকে কিছু করবো না, আমি একটু জাস্ট আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবো, হাত আর পাটা একটু ভ্যাক্স করবো। অ্যান্ড আমার শ্যাম্পু অলরেডি হয়ে গিয়েছে, জানি না মনে হচ্ছে কিনা, বাট তো সেটা আজকে করবো না। অ্যান্ড বিকেলে জাস্ট আইব্রোটা করাতে যাবো। সো দ্যাট ইজ মাই বলবো স্কিন কেয়ার বিফোর মাই বার্থডে। সো বাট এভার, তো আমরা আজকে বিকেলে বেরোবো, তো সেটা তুমি ব্লগ করবে। অ্যান্ড এখন তোমাদের আমি দেখাবো যে আমি কি করে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি and কি করে ভ্যাক্স করি ভেরি সিম্পল ইজি ওয়েতে। সো চলো, অ্যান্ড তোমাদেরকে আমি কিছু অল্টারনেটিভ ওয়েজও বলবো, তো যেটার মাধ্যমে তোমরা এরকম ভাবে ইজিলি মানে বাড়িতেই তোমরা ভ্যাক্স করে নিতে পারবে। সো চলো, লেটস গেট স্টার্টেড। সো ওকে গাইস, ফার্স্ট আমি ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ফেশিয়াল রেজার, ইউ ক্যান সি ভেরি নিট এন্ড ক্লিন। অ্যান্ড এগুলোর বেশি দামও নেই, এগুলো আমি একটা 3টে না 4টে সেট একেবারে প্রথমে কিনে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবো। তো তার জন্য আমি ফার্স্টে কি করবো, একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এমক্যাফিনের নেকেড অ্যান্ড র ল্যাটে কফি ফেস ওয়াশ। এটা হচ্ছে মানে দিদির ফেস ওয়াশটা, আমার ফেস ওয়াশ অলরেডি যেটা আমি আগে ইউজ করছিলাম সেটা শেষ হয়ে গেছে। তো আমি এটাই আজকে ইউজ করবো। তো তারপর যার জন্য ফার্স্ট আমি মুখটা আগে ভালো করে ওয়াশ করে নেবো জল দিয়ে। আই থিঙ্ক আমার মানে আমার ফেসে খুব একটা হেয়ার নেই, কারণ আমি রিসেন্টলি তুলেছিলাম। আর আমার মনে হয় না খুব একটা ফেশিয়াল হেয়ার তোলা উচিত বলে। সো দ্যাট ইজ দ্য থিং। তো এই যে ফেস ওয়াশটা নিয়ে নিচ্ছি, খুব বেশি পরিমাণে আমাদের লাগবে না, আমাদের খুব অল্প লাগবে, যে আমি একদম অল্প পরিমাণে নিয়েছি। দেন এটাকে অল ওভার দ্য ফেস আমি স্প্রেড করে দেবো, অ্যান্ড দ্যাট ইজ ইট। পুরো একটা র মানে কফি গন্ধ আছে, যদি তোমরা ইউজ করো তোমরা বুঝবে। অ্যান্ড এমক্যাফিনের প্রত্যেকটা প্রোডাক্টই কফি দিয়ে তৈরি হয়। সো আই থিঙ্ক এখানে লাইটটা খুব ভালো পড়েছে, কারণ একদম লাইটের সামনেই দাঁড়িয়ে আছি। বাট এও সো চলো, অ্যান্ড ভালো করে ফার্স্টে একটু ম্যাসাজ করে করে এ করে নেবো, ফেসটা স্প্রেড করে দেবো প্রোডাক্টটা। অ্যান্ড সবসময় মনে রাখবে চোখের এই এরিয়াটাতে কখনো তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করবে না, বিট ফেস ওয়াশ অর এনি কাইন্ড অফ ময়শ্চারাইজার, এনিথিং, ওকে, বিকজ ইট ইজ দ্য ভেরি সেন্সিটিভ এরিয়া অফ আওয়ার ফেস। সো ইয়া, আই থিঙ্ক আমার নাকেই বেশি চলে আছে। আই থিঙ্ক আমার ফেস ওয়াশটা স্প্রেড করা হয়ে গিয়েছে। সো নাও ইটস টাইম ফর দ্য ফেশিয়াল রেজার টু ইউজ। অ্যান্ড শোন, তো দেখো এটা হচ্ছে এরকম ফেশিয়াল রেজারটা, এটাকে সবসময় এই মানে যেদিকে তোমার ফেশিয়াল হেয়ার গুলো গ্রো হচ্ছে না, তোমরা সেই দিকে এটাকে ইউজ করবে। সো আমি ক্যামেরাতে না দেখে আমি এখানে দেখছি, আদারওয়াইজ আমার কাট হয়ে যেতে পারে। এটাতে একদম লাগবে, ইট ইস ভেরি পেনলেস। অ্যান্ড মনে হবে তোমার ফেস থেকে তোমাদের হেয়ারটাকে রিমুভ করছো, বাট এটা একদম মানে খুবই কনভিনিয়েন্ট অ্যান্ড খুবই কম সময়ে খুবই কম খরচে তোমাদের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে দেবো। সো লেটস গেট স্টার্টেড। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। ফার্স্টে তোমরা একটু এক কাজ করতে পারো যে তোমরা স্কিনটাকে একটু টাইটলি ধরে নিলে, অ্যান্ড দেন এইখানটাতে আমাদের ফেশিয়াল হেয়ার আমি বুঝতে পারছি তোমরা কতটা বুঝতে পারছো। আমাদের ফেশিয়াল হেয়ারটা এখানটাতে খুব বেশি হয়, তো আমরা এখানটাতে আগে তোলার চেষ্টা করবো। একটু একটু করে হলেও উঠছে। সো উঠে গেছে, অ্যান্ড এটার মধ্যেও অনেক কিছু এসে গেছে। সো এবার আমি ফোরহেডের এখানটাতে করবো, খুব সাবধানে করতে হবে, কারণ দেখে এখানটাতে আমাদের আইব্রোজও থাকে। সো একটু আমি টাইটেন আপ করে আমার ফেসটাকে ধরবো, অ্যান্ড দেন slightly I'll use the razor. Always keep in mind that তোমাদেরকে তো একদম রুট থেকে হেয়ার তুলে দিতে হবে এমন কোনো ব্যাপার না, একদম নিট এন্ড ক্লিন রাখতে হবে ফেসটাকে এমন কোনো ব্যাপার না। তোমরা একদম হার্শ ভাবেও তুলতে পারো, মানে একদম খুব নিট এন্ড ক্লিন ভাবেও তুলতে পারো। দেখো আমার খুব একটা বেরোচ্ছে না, বিকজ আমার অলরেডি তোলা আছে, মানে ফেশিয়ালের তোলা আছে। সো
অ্যান্ড আমি এখানটাতে খুবই স্লাইটলি ভাবে ইউজ করছি, বিকজ আমার এখানে 1 সেকেন্ড আমার মনে হচ্ছে একটুখানি ফেস ওয়াশের দরকার আছে। অ্যান্ড তোমরা বাইরেতে অনেক নয়েজ শুনতে পাবে, বিকজ অ্যান্ড যেমনটা বললাম যে আমাদের কালকে বার্থডে, তো আজকে আমাদের একটা মাসিও আছে, সেজো মাসি। সো ইফ পসিবল আমি তোমাদের সাথে অবভিয়াসলি মিট করাবো। অ্যান্ড কালকে মানে বার্থডে নিয়ে আমার অনেক কিছু প্ল্যানস আছে, আমি জানি না কতটুকু কি এক্সিকিউট হবে। অ্যান্ড আমার আরো দুটো মাসি আসার কথা ছিল, বাট আমার ছোট মাসির ছোট ছেলেটার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সো ওরা আজকে আসবে না, তো ওরা কালকে আসবে। সবার সাথে তোমাদেরকে মিট করবো, অ্যান্ড কালকে মেবি আমি বেরোতেও পারি, তো তোমাদেরকে আগে থেকে প্ল্যানগুলো বলে দিলাম। তো আমার মানে এই ব্লগটা আগে যাবে, দেন আমার বার্থডে ব্লগটা আসবে। সো বাট এবার চলো আবার গেট ব্যাক টু এখানে। আজকে আমাকে আইব্রো করাতে দিতে হবে, আইব্রোগুলো খুবই খারাপ অবস্থা, আমি এখানটা বেশি তুলছিলাম, জাস্ট ফেশিয়াল এখানটা দিয়ে দেখতে পাচ্ছি আমার কত ফেশিয়াল হেয়ার উঠছে। আমি কিন্তু খুবই লাইটলি জিনিসটাকে হ্যান্ডেল করছি, তোমরাও তাই করবে। ফেসের উপরে ভেবো না যে ফেশিয়াল রেজার ইউজ দেখো, ভেবো না যে ফেশিয়াল রেজার ইউজ করছে মানে প্রচন্ড জোরে জোরে তোমাদের করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। নোজের কাছেও তো অনেক ব্ল্যাক হেডস বাইরের রুমে, স্পেশালি আমার মাউথ এরিয়া। তোমরা বুঝতে পারছো কিন্তু তাই না আবার উঠছে কেন? আমি খুব লাইটলি তুললাম, আমি খুব বেশি তুলবো না, আমি তোমাদেরকে আগেই বলেছি। I think I am done. ওকে, এটাকে ওয়াশ করে দিলাম, অ্যান্ড এবার ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো, আমার হয়ে যাবে। তো হয়ে গেল। যতক্ষণ আমি আমার হাতও দেখতে পাচ্ছ যে তোমরা হাতে একটুখানি আমি তুলেছিলাম, তো একটু অল্প অল্প আছে, তো যতক্ষণ আমি হাতে তুলবো ততক্ষণ আমি ফেসে এই এম ক্যাফেনেরই এই নেকেড এন্ড র ক্যাপুচিনো কফি ফেস মাস্কটা আমি ততক্ষণ ইউজ করে নেবো, তাতে মুখটা আমার একটু সুধরে যাবে। দেখতে পাচ্ছ যে মুখে কত পরিমাণে ট্যান হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখন একটা ট্রাইপডে শুট করছি, যেটা আমার বার্থডে গিফট আছে, সো সেটা আমি তোমাদের সবার সাথে আমার বার্থডে পরই বার্থডে গিফটস এর একটা ব্লগে শেয়ার করবো, সো ডু নট মিস ইট। পরপর 3-4টা ভিডিও আসছে খুব ইন্টারেস্টিং, সো ওগুলো মিস করো না। এই ফেস মাস্কটা তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছিলাম, তো এটাকে আমি লাগিয়ে কিছুক্ষণ ততক্ষণে আমি আমার হাতের এটা তুলে নেবো, অ্যান্ড আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করে হাতের আর পার্টটা তুলি। ওকে, সো ইয়া খুব বেশি লাগাবো না, কারণ আর তোমাদেরকে যেটা বললাম সেটা সবসময় মাথায় রেখো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করা কিন্তু খুব যে ভালো তা না। মানে তুমি ভাবো না যে সপ্তাহে তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে করতে হবে, মাসে 2 মাসে 3 মাসে একবার, ইটস ওকে। না, আমরা যদি সাধারণ মানুষ, আমাদের খুব একটা ফেশিয়াল হেয়ার কি বলে মানে রিমুভ করা লাগে না, জাস্ট কোনো অকেশন বেসিসই লাগে, সো আমাদের রিমুভ না করলেও চলবে। যেমন ফেশিয়াল হেয়ার তেমনই আমাদের হচ্ছে প্রাইভেট পার্টস এর হেয়ারও নট নেসেসারি যে আমাদের তুলতেই হবে। সো ইয়া, দ্যাট ইজ দ্য থিং। তো চলো, এটাকে আমি এখন লাগিয়ে রেখে দিয়েছি, অ্যান্ড আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে উঠে যাবে। আর আমার জামাটা আমি ভিজিয়ে ফেলেছি অলরেডি, তো জামাটা ভালো করে এটা মুখের মধ্যে স্প্রেড হয়ে গিয়েছে। অ্যান্ড নাও আই এম গোয়িং টু wax my hair, but I'm not going to wax actually I'm going to razor it, so that is the thing. আমার কাছে wax strips-টা আছে, বুঝলে, ওই ভিটের wax strip আছে, আমি ওটা দিয়ে তোলার সাহস পাই না কিছু, কারণ আমার মনে ভীষণ লাগে। সো আমি চলো তোমাদের দেখাচ্ছি, কারণ আমি হাতেরটা তুলছি। সো কি করবো আছে, সো হাত হোক বা পা হোক তোমরা, বা বডির যে কোনো পার্টস হোক, তোমরা যদি ফেশিয়াল হেয়ারকে জাস্ট আপনি ওয়্যাক্স না করে জাস্ট তুলতে চাও, তো তোমরা এরকম একটা রেজার ইউজ করতে পারো। সো এরকম, তো এটা একটা উমেন্স রেজার, অ্যান্ড জিলেটের আছে রেজারটা। ওকে, সো এটা আমি প্রায় অনেক 1 বছর হয়ে গেলে প্রায় ইউজ করছি, অ্যান্ড এটা দিয়ে খুব স্মুথলি এভাবে উঠে যায়। অ্যান্ড তোমরা খুবই ইজি স্টেপসে এটা বেস্ট, খুব বেশি সময় লাগে না, খুবই কনভিনিয়েন্ট, অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমরা এটা তুলে নিতে পারবে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবে। তো তোমাদের যেটা বলছিলাম যে তোমরা যদি বডির যে কোনো পার্টসের হেয়ার রিমুভ করার জন্য এরকম একটা
রেজার ইউজ করতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, বডিতে ফার্স্টে তোমরা তো এমনি তুলতে পারবে না র স্কিনের উপর, তো তোমরা কি করবে বডিতে কোনো রকমের একটা বডি ওয়াশ বা তোমরা যে কোনো সোপ ইউজ করতে পারো, ইভেন তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো, নেভার মাইন্ড। সো তোমরা তিনটে যে কোনো একটা ইউজ করে এই রেজারটা তার উপর দিয়ে চালাবে। অ্যান্ড কি করে করবে আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড তো বাই দ্য টাইম আমার কাছে এখন এরকম কোনো বডি ওয়াশ নেই, কারণ আমি রিসেন্টলি সোপই ইউজ করছি, তো তোমাদেরকে আমি সোপই ইউজ করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখানটাতে সোপ ইউজ করে নিচ্ছি, তোমাদের এই জিনিস জায়গাটা দেখাচ্ছি। ফার্স্টে ভালো করে সোপটা ইউজ করে নেবে, অ্যান্ড দেন উইল বি ইউজিং দ্য রেজার। ওকে, সো এরকম রেজারটা ইউজ করে দেখো আমার হেয়ার গুলো এই দিকে গেছে না, সো আমি এই দিকে রেজারটা ইউজ করবো। সো লেটস গেট স্টার্টেড। দেখো তোমরা উঠছে কিনা বুঝতে পারছি না আমি, মানে ক্যামেরা তো অতটা বোঝা না, বাট এখানে বোঝা যাচ্ছে যে এটা উঠছে জিনিসটা। বা তোমরা এইভাবেও জিনিসটা করতে পারো। দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমি মানে হাতের আর পায়ের আমি করেছিলাম, ড্রেস করেছিলাম। তো কয়েকদিন আগে আমি হাতের আর পায়ের কি বলবো হেয়ার গুলোকে রিমুভ করেছিলাম। সো এখন খুব একটা নেই, দেখতে পাচ্ছ তোমরা, একদম কাছাকাছি গেলে বোধহয় দেখতে পাবে যে একদম একটুখানি উঠেছে। সো বেশি ওঠেনি। আমি এক কাজ করবো, আমি আরেকটু সোপ ইউজ করবো, অ্যান্ড দেন আই ট্রাই টু রিমুভ ইট। আর আমার মনে হয় সোপ ইউজ করা খুবই কনভিনিয়েন্ট, কারণ তুমি বডি ওয়াশ ইউজ করবে তখন অনেকটা করে বডি ওয়াশ লেগে যাবে, অ্যান্ড বডি ওয়াশ ইজ এক্সপেন্সিভ। সো রাদার ইউ ক্যান গো ফর এনি কাইন্ড অফ সোপ দ্যাট ইউ ডেইলি ইউজ। সো আমি এইবারে এইখানটা তোলার চেষ্টা করবো। খুব সুন্দর করে স্মুথলি গ্লাইডস হয়, অ্যান্ড তোমার স্কিনের প্রতি কোনো হার্শ লাইন ফেলে না, অ্যান্ড খুব তাড়াতাড়ি উঠেও যায় জিনিসটা। খুব ভালো লাগে, দেখো তোমরা দেখে বুঝতে পারছো এতে, তাই তো? তো চলো আমি এইভাবে, দেখো পুরো এখানটা উঠে গেছে। তোমরা এইখানটা দেখো আর আমার এইখানটা দেখো, দেখো প্রচন্ড এখানটা হেয়ার, আর এখানটাতে সমস্তটা উঠে গেছে। সো চলো আমার তো হাতে দেখি দেয়, এইভাবে পুরো হাতগুলো আমি কমপ্লিট করবো। এরপর আমি দেখাচ্ছি পায়ে কি করে তুলি। সো লেটস গেট স্টার্টেড। তোমাদের যদি সেন্সিটিভ স্কিন থাকে তো তোমরা এরকম রেজারের পরিবর্তে পার্লারে গিয়ে যেভাবে ভ্যাক্স করে, তো তোমরা সেই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারো। দেখে নিলাম কিভাবে হাতের আর পায়ের হেয়ার গুলোকে তুললাম। তো এইভাবে আমি সিম্পলি করিনি, কারণ আমার কাছে সবসময় সবকিছু প্রোডাক্টস অ্যাভেলেবেল থাকে না, অ্যান্ড যেগুলো থাকে সেগুলো সাথে মিনিমাল এফোর্টস দিয়ে আমি তুলে নিই জিনিসটাকে। ওরা আরো কিছু শেড করছি আমি কি করে কি করছি। সো ততক্ষণে চলো বাকি কাজগুলো করে নিয়ে চলছে, কারণ আমি বাকি হাতগুলো তোলা বাকি আছে, পাটাও তোলা বাকি আছে। সো তুলে নিই, দেন আই উইল মিট ইউ গাইস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন। তো দেখতে পাচ্ছি আমি শাওয়ার নিয়ে অলরেডি চলে এসেছি, অ্যান্ড দিস ইজ মাই অ্যাবসোলুট হালত নাও। তো এখন আমি কি করবো, জাস্ট স্কিনটাকে একটু প্রেপ করবো, মানে নর্মাল একটু ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে প্রেপ করবো। আমি হাতে আর পায়ে দুটোতেই ভ্যাক্স করছি, সো আমি হাতে পায়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে যাতে স্কিনটা হেলদি থাকবে। তো চলো এগুলো করা যায়, কারণ আমার নেলসগুলোর অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, খুবই বাজে অবস্থা। সো আমি মানে নেল পেনটাকেও চেঞ্জ করবো, অ্যান্ড এগুলো এই যে পুরো নেল পেনটা আছে এটাকে রিমুভ করবো। সো লেটস গেট স্টার্টেড। এগুলো তোমাদেরকে দেখাতে থাকছে, এরপরে বিকেলে যা যাবে সেগুলো এর সাথে অ্যাড আপ করে দেবো। সো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। কোথায় দিচ্ছি তাতে দাঁড়া, টোটোওয়ালা দাঁড়াবে তো
কত হলো? 40 টাকা। তো গাইস এখন জিলিপির দোকানে এসেছি, তোমাদেরকে এক্ষুনি দেখালাম। কিছু বলতে এখন মাথা ঘেটে আছে। লাইটটা ভালো পড়েছে। যাই হোক, তো এখন আমরা টোটো করে যাচ্ছি। তো এখন আমরা গাড়ি টোটো করে যাচ্ছিলাম। শালকিয়া যাবেন, দেন রঙ্গলি মলে যেতে পারি। তো কিছু কাজ আছে, তো ভালো রাস্তা দিয়ে জিলিপি কেটে কেটে যাই। দাও দাও প্লাস্টিক। আরে প্লাস্টিক দেবে না তাহলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো তোমরা যেমন দেখছো যে আমরা এখন পার্লারে চলে এসেছি। তো রাস্তাতে অনেক মানে আমাদের ভুক্ত লোক, আমরা ওখানে জিলিপি খাচ্ছিলাম, মানে চটচটে হাত নিয়ে সারা রাস্তা এলাম। তো দিদির এখানে আমরা সব হাত টাত ধুলাম। তো দিদিকে আমি দেখাবো। দিদি আন্টি বাট এবার তোমাকে কি বললে শুভ তোমার ভালো লাগবে? দিদি নাকি আন্টি? দিদি বললে ভালো লাগবে না? হ্যাঁ, আন্টি বললে অবভিয়াসলি ভালো লাগবে না। আন্টি ওইদিকে আছে। তো আমরা এখানে এখন আইব্রো করাতে এসেছি। তো কালকে হচ্ছে আমাদের বার্থডে, তো সেই জন্য আজকে আমরা আইব্রো করাতেছি লাস্ট ডে, মানে আমাদের জন্মদিন। থ্যাংক ইউ। অ্যান্ড দিদিকে আমি দেখাবো। তো চলো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে যে চলো কন্টিনিউ করো। দিদি একবার আসো। আচ্ছা ঠিক আছে, বলছি ড্রেস চেঞ্জ করি তারপর আসবো। কোনো ব্যাপার না, চলো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আমি একটু চাট করি। ওয়েলকাম ব্যাক এগেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার আইব্রোগুলো কত সুন্দর করে দিদি করে দিয়েছে, মানে পুরো এগুলোকে আর্চ বলে না, আর্চ কাটিং এ, হ্যাঁ আর্চের মতো করেছে। আমার গোল গোল আইব্রো যেরকম একদম পছন্দ না আমার আর আমার দিদি দুজনেরই। সো খুব সুন্দর করে করেছে। আমি বারবার নিজের আইব্রোদের দিকেই দেখাচ্ছি। জঙ্গল ছিল, জঙ্গল এখন সাফ হয়ে গেছে। সো দিদি করে দিয়েছে। তো দিদি একবার আমার ব্লগে আসবে, দিদিকে ডাকছি দিদি। তো এখন কি করেছে, ও চ্যানেল সবাইকে দিয়ে করাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে না, নিজেদেরকে সাবস্ক্রাইব বলে সাবস্ক্রাইব করাতে হচ্ছে। নাথিং টু ডু বেবি। হ্যালো বোন, কি বলবো? আজ এভরিওয়ান হ্যাপি বার্থডে অর হ্যাপি বার্থডে older and day by day. We are turning 21 this birthday. Yeah. So keep on watching guys. So কিছু বলো। কি বলবো? একবার বলেছি, আবার নতুন করে বলবো। আমরা ওর চ্যানেলে বলেছি, তো আমার চ্যানেল আরেকবার বলে দাও। একবার বলছি, আমাদের পার্লারের নাম খুশি লেডিস বিউটি পার্লার, সালকিয়া চৌরাস্তা বাটার দোকানের পাশে। আপনারা আসবেন, এখানে খুব ভালো সবকিছু পাবেন। দিদি সার্ভিস আর বিহেভিয়ার দুটোই খুব ভালো, আর খুবই চিপ প্রাইসে, মানে কোয়ান্টিটেটিভ প্রোডাক্ট, কোয়ালিটেটিভ প্রোডাক্ট দেয়। তো চলো, আর কিছু বলছি না, দিদি খুব ভালো থাকো। এন্ড আমাদেরকে আগে থেকেই বার্থডে উইশ করে দিয়েছে। তো আবার দেখা হবে। এখন আমরা এসেছি এই শালকিয়া মার্কেটের এখানে। তো এখানে ও কিছু একটা স্ল্যাক্স প্যান্ট দেখছে, তো ওটাকে ট্রাই আউট করবে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। অ্যান্ড এটা হচ্ছে শালকিয়া মার্কেটের ভেতরে একদম গ্রাউন্ড ফ্লোরে। সো কিপ অন ওয়াচিং গাইস। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। তো আমরা এখন এই চাউমিনের স্টলটার কাছে চলে এসেছি, অ্যান্ড রঙ্গলি মলের বাইরে দাঁড়িয়ে আছি। অ্যান্ড আমাদের প্রচুর হাংরি, সো আমরা এখন খেতে এসেছি। সবাই আমাদেরকে মানুষজন দেখছে চাউমিন। আর এখানে চাউমিন ডেট অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ডেট হয়। আমরা প্রচন্ড খিদে পাই বাইরে বেরোলে। আমরা তো জানি, আমার সব ভিডিওতে বলি ও সব চাউমিন, যেখানে চাউমিন আমরা চাইনিজ ছিলাম বোধ আগে, বাট এবার তো এখানে আমরা এখন চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, আর ওর রেকমেন্ডেশন অর্ডার দিয়েছি। তো এখানে অনেকবার খেয়ে আমাদের আগে ফুড রিভিউ দিয়েছি। সো 10 আউট অফ 10 সত্যি। আর মানে কোয়ান্টিটিটা ভীষণ ভালো দেয়। বিশেষ করে অন্য কোনো রেস্টুরেন্টও এত ভালো চাউমিন খাইনি।
গেছিলাম ওখানেও এত ভালো নুডলস এখানে মানে কোয়ান্টিটিটা ভালো আর কোয়ালিটিটাও ভালো। বাবাই জানি না বাট তো চলো এখন বাইরে প্রচন্ড নয়েজ হচ্ছে আর কথা বলছি না, খাওয়ার টাইমে আবার দেখা হবে। সো কিপ অন ওয়াচিং গাইস, বাই বাই। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine, love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. Seeing eyes of mine, you see, there are no trees inside of me. In this desert, I can look at you. তো গাইজ এরপর আমরা রঙ্গোলি মলে চলে গেছিলাম মানে ট্রায়াল রুমে, মানে আমরা লাস্ট মোমেন্টে গেছিলাম 9:30টার সময় গেছিলাম। সো আমাদের লিটারালি তাড়িয়ে দিয়েছিল। তো আমি কয়েকটা ড্রেস চুজ করেছিলাম, তার মধ্যে প্রথম দুটো পছন্দ হয়নি, আর এই লাল ড্রেসটা আমার খুব পছন্দ ছিল, তো আমি এটাই নিয়েছিলাম গাইজ। Be strong, strong.